কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে যেই চক্রান্ত বা যেই নানান প্রশ্ন ঘটছিল সাধারণ মানুষের মধ্যে, সেটা কিন্তু এইবার শান্তির পর্যায়ে যেতে চলেছে বলে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। জানা যাচ্ছে 17ই আগস্ট থেকে যারা যোগ্য মহিলা অর্থাৎ যাদের বয়স 25 থেকে 60 বয়সের মধ্যে থাকবে তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এছাড়া যারা এই 25 থেকে 60 বছর মহিলাদের মধ্যেও যাদের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল আছে, মানে যেই সব ক্রাইটেরিয়া গুলো অন্নপূর্ণা যোজনার পোর্টালে দেখা দিয়েছিল, তারা যদি সেই সব ক্রাইটেরিয়া গুলোর সাকসেস হয় তাহলেই কিন্তু তারা সেই মহিলারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে পেতে চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা। পাশাপাশি এটাও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন চূড়ান্ত পর্যায়ের কিন্তু এই যাচাই প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যাচাই অর্থাৎ চূড়ান্ত পর্বের যে যাচাই সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হতে চলেছে। এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু এইবার যোগ্য যারা উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু 17ই আগস্ট থেকে ঢুকবে এবং তার পরের মাস থেকে কিন্তু দ্বিতীয় সপ্তাহের প্রতি মাসেই কিন্তু তাদের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন 17ই আগস্টের মধ্যে 10ই জুলাই পর্যন্ত যারা সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে, 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলো যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার পরেই কিন্তু কিছুটা সময় লাগবে এবং তারপরেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা যারা আবেদন পরে করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। কিন্তু তাদের হয়তো একটু সময় লাগবে, কারণ কি এখনো তাদের বারবার রিভেরিফিকেশন বারবার করা হচ্ছে। কারণ কি এর আগেও আমরা দেখে এসেছি যারা অযোগ্য মহিলারা তারাও কিন্তু তাদের এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছেন এবং সেই জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার এই একটা বিষয় খুব ফোকাস করেছেন, যেখানে তিনি চূড়ান্ত পর্যায়ের ভেরিফিকেশন চালাচ্ছেন এবং দ্রুত গতিতে এই ভেরিফিকেশন চালাচ্ছেন, যেখান থেকে যারা যোগ্য মহিলারা তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে 17ই আগস্ট থেকে সেই সব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 3000 টাকা বা অন্নপূর্ণা যোজনার এই 3000 টাকা জমা পড়বে যারা এই ক্রাইটেরিয়া এবং যারা এই আবেদনগুলো আগে করে এসেছেন এবং যাদের ফর্ম অর্থাৎ যাদের এই অন্নপূর্ণা যোজনার যেই পোর্টালের যেই ফর্ম তাদের সাকসেসফুল হয়েছে, তারাই কিন্তু 17ই আগস্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই 3000 টাকা সেই সব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবেন। এবং আপনাদের যদি মনে কোনো সন্দেহ আসে বা কোনো সঞ্চয় হয় তাহলেও কিন্তু আপনারা নতুন অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে কিন্তু আপনাদের ফর্ম ভেরিফিকেশন বা রিজেক্টেড বা ভেরিফাইড প্রসিডিওরে আছেন কিনা সেটাও কিন্তু সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। তো সমস্যা অলমোস্ট মিটে এসেছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে সেই সব যোগ্য মহিলাদের কাছে যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এত নানান প্রশ্ন করছিল এতদিন ধরে। সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।